লোকটার নাম হলো ওয়াহাব বিন জারি। ওয়াহাব বিন জারি বলতে লাগলো, আমি যেন পাথর উঠালাম, যেমনি পাথরটাকে উঠিয়েছি, পাথর উঠালাম হাতে, লোকগুলোকে মারবো, যেমনি উঠালাম পাথর, আমার পাথর যেন গেল না, নিচেই পড়ে গেল। পাথর এমনি করে চালাবো, মারবো, এ আমার আব্দুল্লাহকে কে মারছো, বাচ্চাটাকে মারছো কেন? বলে পাথর চালাবো, তো পাথরটা চালাচ্ছি তো এইখানে। মনে মনে চিন্তা করলাম, না, ছেলেটাকে তো মেরেই দিবে, দেখি কোন ব্যবস্থা করি। আমি উঠি, হাই বাপ, যেমনি উঠলাম, বাবা বলছে যে আমি উঠলাম তো উঠতে পারি না, উঠতে পারি না। আল্লাহ, কি করা যায়? বাচ্চাটাকে কেমন করে বাঁচাবো? কি ধরনের তারিকা নিয়ে বাঁচাবো বাচ্চাটাকে? বাচ্চাটাকে তো মেরেই দিবে, উঠতে পারি না, আমি পাথর চালাচ্ছি তো পাথর এখানেই পড়ছে। আব্দুল্লাহ লোকটা ওয়াহাব বিন জারি বলে, মাওলা গো, ছেলেটাকে মেরে দিবে, আল্লাহ আমরা কি করি? ওই বয়স্ক লোকটা বলতে লাগলেন, আমি বহু চেষ্টা করলাম, পারলাম না। হঠাৎ করে যেন আব্দুল্লাহ কান্নাকাটা করলো, কাঁদতে লাগলো। ওই সন্তান ছেলেটা, বাচ্চাটা যেন, ওই লোকটা যেন কাঁদতে লাগলো। আব্দুল্লাহ বলে, আল্লাহ গো, আমার কপালে বিশ্ব নবীর নূর আছে, আল্লাহ তুমি আমার বাঁচিয়ে দাও আল্লাহ। আব্দুল্লাহর মুক্তি বলেন, দয়াল আল্লাহ তুমি দয়া করো, এই ওয়াথপুরে, দয়াল আল্লাহ তুমি দয়া করো, এই ওয়াথপুরে। আমার পেশানিতে, যার পেশানিতে নূর নবী, যার পেশানিতে নূরে নবী, সেই ছেলে দাঁড়িয়ে আছে জমি, তুমি দয়াল বাঁচাবে না তো, তুমি দয়াল বাঁচাবে না তো, তুমি দয়াল বাঁচাবে না তো, বাঁচব কেমন করে? তুমি দয়া করো এই ওয়াথপুরে, দয়াল আল্লাহ তুমি দয়া করো, এই ওয়াথপুরে। হযরত আব্দুল্লাহ বলছেন, আল্লাহ আমার পেশানিতে তোমার নবীর নূর আছে, মাওলা আমাকে তুমি বাঁচিয়ে দাও আল্লাহ। গুন্ডারা বলছে, আব্দুল্লাহ তোমাকে মেরে দিলে ওই নবী আসবে না, তোমাকে যদি মেরে দেয় তো কেউ নবী পয়দা হবে না, না আব্বা না থাকবে বাস, না বাঁচবে বাসরে, বলে তোমাকে মেরে দিব, আজকে তোমাকে রাখবো না। আব্দুল্লাহ বলল, ভাই আমার ভুল কোথায়, আমার ত্রুটি কি বলো? বলে তুমি একটু ত্রুটি করনি, ভুল করনি, এটাই ভুল তোমার যে তোমার কপালে নবীর নূর আছে, এই বলেই তোমাকে। আব্দুল্লাহ তখন বললেন, অসহায় তোমার বান্দা, শিকারীর মাঠে
আমার হেল্প করে। তুমি মাওলা গো আল মাদাদি বলি খোদা, আল মাদাদি বলি খোদা, দুয়া কবুল করে তুমি দয়া করো এই অধম উপরে। দয়াল আল্লাহ তুমি দয়া করো এই অধম উপরে। এই হয়ে গেল কাহিনী। দেখতে 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 কাহিনী এরকম লম্বা সুরে আব্দুল্লাহ বলতেই ছিলেন, হঠাৎ করে দেখছে আকাশ থেকে ইবলি ঘোড়া নিয়ে খট 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 করতে দুইটা ফারিস্তা আসলো। বলুন সুবহানাল্লাহ। যেগুলো দৃশ্য হচ্ছে কিন্তু ওই কোন লোকটা দেখছে, ও কিন্তু চোখটাকে বন্ধ রাখে। খটখট খটখট করতে 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 দুইটা ফারিস্তা এসে লড়লো যুদ্ধ। লড়াই করতে 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 যতটা কাফির ছিল, হাজার মতন কাফির, সবকে মেরে কেটে কেটে জাহান্নামে পাঠালো। বলুন সুবহানাল্লাহ। জাহান্নামে পাঠা হলো বাবা। এবার আব্দুল্লাহর জান কিন্তু বেঁচে গেল। ওই লোকটা এবার কিন্তু উঠছে, উঠে এসে বলছে, এই বাবা ওই তোমার নাম কি? কেন বাবা? চাচা আমার নাম তো আব্দুল্লাহ। বলে বাপের নাম? বাবার নাম তো আব্দুল মুত্তালিব। আমি তোমার সব দৃশ্য ভিডিওগুলো ওখান থেকে দেখলাম। এত সুন্দর তোমার আমি ট্যাকটিক দেখলাম যে তোমাকে বাঁচাতে হঠাৎ করে উপরে থেকে আসলো। বলে চাচা দেখলেন কিন্তু কারোর সামনে কিছু বলিয়েন, বলবেন তো আর দুশ্মনের শেষ থাকবে না। আপনি দেখলেন আর কাউকে বলিয়ে। বাহ, নওজওয়ান ছেলে, দেখতে কি সুন্দর। বাড়ি সব সময় কিন্তু ওই সন্তান ছেলেটারই কিন্তু ব্রেনে কিন্তু গল্প করছে, এই দেখলাম এই দেখলাম এই দেখলাম, এই গল্প কিন্তু মাথায় ঘুরছে। বাড়ি এসে বউকে বলছে, বিবি রে আর কিছু জানিস? বলে হ্যাঁ কি গো, কি সংবাদ নিয়ে এসেছো বলো বলো। বলে আর কিছু বলিস না, হাই খোদা আল্লাহ এত সুন্দর জিনিস দেখলাম, তুই শুনলেই তো তুই আর সহ্য করতে পারে। বলে কি দেখলে বলো তো শুনি একটু। বলে ওরে বিবি আর কি বলবো, সেই মাঠে শিকারিতে আমি গিয়েছিলাম, একটা ছেলে দেখলাম, কি চেহারা, রওয়ানা নূর, একবারে চেহারাটা চকচক চকচক করছে, একবারে সুন্দর তারার মতো চাঁদের মতো চেহারা। ছেলেটাকে দেখলাম মাঠে দাঁড়িয়েছিল, শিকারি করছিল, গুন্ডারা তাকে মারার জন্য তৈরি। আল্লাহর তরফ থেকে দুইটা ফারিস্তা এসে বাচ্চাটাকে বাঁচালো। মেয়েটার নাম ছিল, বউকে যে বউকে শোনাচ্ছে ওই মেয়েটার নাম ছিল বর্রা। বর্রা বলছে তাই? বলে হ্যাঁ। এবার মেয়ে মানুষ তো বুঝতে পারছে না, আর কি পেটে কথা থাকে। বলছে দেরি কিসের, ঘটক পাঠান। তোকে বললাম গল্পটা শোনালাম, তুই ডাইরেক্ট হয়ে গেলি, একটু আস্তে আস্তে কর। আব ছেলেকে দেখলাম, ওর বাড়ি কোথায়, ঘর কোথায়? বলে জিজ্ঞেস করেননি আপনি? বলে হ্যাঁ জিজ্ঞেস করেছি। বিবি এরকম ছেলে হাত ছাড়া করা যাবে না, হাত ছাড়া করা যাবে না। বাচ্চাটার বাড়ি হলো মক্কা নগরে, বাচ্চাটার বাড়ি হলো মক্কা নগর। বাবার নাম আব্দুল মুত্তালিব, কুরাইশ খানদানের ছেলে। তাড়াতাড়ি করে বলো বিবি, বলো বলো বাচ্চাটাকে আমার আমেনার সাথে কেমন লাগবে?
বলল বাবা স্বামী দেরি করিয়েন না, একটা ঘটক পাঠিয়ে দিই। আব্দুল্লাহর জন্য একটা ঘটক পাঠা হলো। মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আমেনার সাথে ওই সন্তানটার আব্দুল্লাহর বিয়ে যদি হয়, আল্লাহ গো খুবই সুন্দর হবে, আমার মনের কত মতো জামাই পাওয়া যাবে। একজন মহিলা নাফিসাকে পাঠালো। ওই নাফিসাকে বলল, নাফিসা বলো বলো তোমাকে একটা ঘটক সেজে তোমাকে যেতে হবে। ওই নাফিসা বলল, বোনবাররা বলো বলো কোথায় যেতে হবে বলো। বলতে লাগলো, বোনবাররা এমন করে টেকনিক করবে যাতে যেন আমি তোমাকে না পাঠিয়েছি এরকম একটা ধাত বানাবে। এমন একটা বুদ্ধি করে আব্দুল মুত্তালিবের বাড়ি তুমি যাবে যেন কেউ বুঝতে না পারে আমাকে, আমি তোমাকে পাঠালাম। মেয়েটা বলল, ও ওয়াহাব চিন্তা করিয়েন না, কেমন করে কি করব, আমার উপরে ছেড়ে দেন আপনি। বলে বলার পরে মুসলমান নাফিসা যেন বের হলো। আর নাফিসা বেরিয়ে যাওয়ার পরে হযরতে আব্দুল মুত্তালিবের বাড়িটা অতিক্রম করে গেল। আব্দুল মুত্তালিবের বাড়ি পার হয়ে গেছেন বাবা। আব্দুল মুত্তালিব কিন্তু চিনছিল নাফিসাকে। নাফিসাকে ডেকে বলল, নাফিসা রে বলো বলো তুমি এই জায়গাতে এইদিকে মুখ করে কোথায় যাবে বলো। বলে, চাচা গো যখন আপনি ডাকলেন তো চলে আসলাম চাচা, আগে একটু দরকার ছিল। কত চালাক মেয়ে। নাফিসা জানে যে এটা আব্দুল মুত্তালিবের বাড়ি। আব্দুল মুত্তালিব গেটে বসে আছে। আব্দুল মুত্তালিবকে দেখে নাফিসা একটু আগিয়ে চলে। আব্দুল মুত্তালিব বলছে, ও নাফিসা আজ শুনো শুনো শুনো, কোথায় যাবে বেটি? বলে, চাচা একটু আগে যাবো তো একটা কথা বলছিলাম। তুমি তো ছেলে মেয়েদের ব্যাপারে একটু ভালোই বুঝো, আমার ছোট বেটার আব্দুল্লাহর বিয়ে দেওয়ার জন্য মনে মনে ভাবছিলাম। বলি, এইটাই জন্য তো আমি তাই জন্য এসেছি। মুফতি বলছে না, মনে মনে বলছেন কাজ তো হয়ে গেল। বলে, চাচা আপনাকে একটা মেয়ের কথা বলবো। বলে, কোন মেয়ে মা বলো? বলে, আমেনা একটা মেয়ের নাম হচ্ছে মদিনাতে বাড়ি, বাবার নাম হচ্ছে ওয়াহাব বিন জাহরি, খুব সুন্দর সেটিং হবে আপনার ছেলের সাথে, দেরি করিয়েন না, বিয়ে দেন তাড়াতাড়ি। বলে, এরকম যখন ব্যাপার আছে যখন বললাম তোমার ছেলের কাছে একটু আমি পরামর্শটা করে নিই। আব ছেলেকে তো ডাইরেক্ট বলতে পারছে না বাবা তোর বিয়ে দেব। আব্দুল মুত্তালিব কিন্তু শ্রদ্ধা করছেন ছেলেটার। এখনকার যুগে বলে বিয়া নাই দিয়েছে কিন্তু একটু भी काम नहीं करेगा, আগে বিয়া बाद में काम। বাপের মাথায় ঘুরে গেল বেরে, বলেই তো বিয়ে করার জন্য পাগলা হয়ে গেছে। এ বাবা, আমাদের ঝাড়খণ্ডে একটা ছেলে আছে, বিয়ে করবে আর মাথায় বিয়ে উঠে গেছে। এবার বিয়ে উঠে গেছে কিন্তু দেখছে একটু হাফ মাইল কি ছিল, হাফ মাইল। ও কি করেছে, লাতিপুর কবরেজের নাম শুনেছেন? অর্কা চলে গেছে। বলছি বলে, কবিরাজ মশাই একটু काम कीजिए। बोले क्या? बोले घर में हर बच्चा को देखते हैं, सब बच्चा को देखते हैं, हमारा बेटा क्यों नहीं हुआ? बोले बाबा रे যখন তোর ছেলে মেয়ে হয় না, তো ছেলে মেয়ে এই কিন্তু ডিটেইলসে গেল না। বলছে যখন ছেলে মেয়ে হয় না এক কাজ কর। বলছে হ্যাঁ আমার বাচ্চার দরকার আছে, আমি ছেলে মেয়ে আমি দরকার আছে। সব ছেলেকে দেখছে একটা করে বেটা করে নিয়ে আছে, আর আমার ছেলে পেলে নাই। আর মন কি যে বিয়ে হয়েছে তো ছেলে মেয়ে হয় না। বলে ঠিক আছে ধর এই গাছ খান তোকে দিলাম, গাছ খান বাড়ি গিয়ে পিষে খাও। বাড়ি এসে সুন্দর করে গাছ খান পিষে আর নিজে খেয়ে নেওয়ার পরে এবার কিন্তু বলছে 3 মাসের মধ্যে কিন্তু ছেলে মেয়ে হয়ে যাবে। ই বলছে যে কই ছেলে পেলে
3 মাস হয়ে গেল গাছ খাওয়া, এবার হাতে এখন লাগড়া নিয়েছে, লিয়া কবিরাজের কাছে দৌড়তে দৌড়তে বলছে, এই কবিরাজ, ঝুট কথা কওয়ার জায়গা পাওনি? গাছ খেয়েছি সুন্দর করে, পিসা খেয়েছি, পিসা বাইটা সুন্দর করে গাছ খেয়েছি, 3 মাস হয়ে গেল, তুমি 2.5 মাস টাইম দিয়েছিলে, 3 মাস খেলাম গাছ খাওয়া, এখনো তো ছেলে পেলে হয়নি। আমার যে বলছিস না তুই বিয়ে করিসনি, সে না বিয়ে কেন করবো, ছেলে দরকার আছে তো বলে হাই না। এরকম অনেক লোক আছে দুনিয়াতে বাবা, হাফ মাইন্ড আছে, বিয়ে মাথায় উঠে গেল। আর কি আব্দুল মুত্তালিব বলছে, মারে আজকে তুমি যাও, ছেলেরকে আমি খোঁজ খবর নিচ্ছি, বিয়ে করবে কি করবে না, আব্দুল্লাহ তো মতামত নিতে হবে। ঠিক আছে আমি চলে যাচ্ছি। আব্দুল্লাহর বন্ধুগণকে বলা হলো, বলে ও বাবা, আমার ছেলে বিয়ে করবে কিনা তোমরা আমার ছেলেকে জানো, আমার সন্তানের পিছনে তোমরা একটু লেগে গিয়ে বলো, আমার আব্দুল্লাহ বিয়ে করবে কিনা তোমরা একটু খবরটা নিয়ে নাও। শোনো বন্ধুগুলো বলো, আব্দুল্লাহ তুমি, তোমার বাবা তোমার বিয়ে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, বলো তুমি বিয়ে করবে কিনা। আব্দুল্লাহ বলে, যখন আমার আব্বা আমার বিয়ে দেবে তো আমি বিয়ে করব, আমার আব্বার বিনা অনুমতিতে আমি বিয়ে করতে পারি না। আমার আব্বা যেখানে আমার বিয়ে দেবে সেই জায়গায় আমি বিয়ে করব, বরঞ্চ অন্য কোনো জায়গায় বিয়ে করব না। বলে রাজি করা হলো। আব্দুল মুত্তালিব তাদেরকে একটা খুশির সংবাদ দিলেন বন্ধুদেরকে, বাবা আল্লাহ তোদেরকে ভালো করো, আমার সন্তানের মুখে হ্যাঁ শুনে তোমরা জবাব দিয়েছ। এবার মেয়েটাকে দেখতে গেল, মেয়েটাকে দেখতে গেল বাবা, মেয়েটাকে দেখতে যাওয়ার পরে আমেনাকে দেখলেন বাবা, আমেনাকে দেখলেন, যেমনি আমেনার সুরাত দেখে আব্দুল মুত্তালিব যেন স্বপ্ন দেখেছিলেন। আল্লাহ আল্লাহ স্বপ্ন দেখাচ্ছে, বলে আমেনা, আমেনার মতো মেয়ের সাথে মিলেই যাচ্ছে। এই দিয়ে কিন্তু আব্দুল্লাহ আমেনার কথা বাদ রাখা, আব্দুল্লাহ আমেনার কথা কিন্তু আব্দুল মুত্তালিব রাতে স্বপ্ন দেখেছেন। আল্লাহ বলছে, হে আব্দুল মুত্তালিব, তোমার ছেলের বিয়ে আকাশের মধ্যে হয়ে গেছে। বলে কার সাথে? আল্লাহ বলে আমেনার সাথে। ও ওয়াহাব ভাই, আমার ছেলের বিয়ে আমেনার সাথেই হবে, কারণ আল্লাহ বিয়ে দিয়েছে। আল্লাহর সে আজমে আব্দুল্লাহর বিয়ার আমেনার বিয়ার সে মোল্লাতে পড়িয়ে দিয়েছে। আমাদের দেরি করে লাভ হবে না, আমেনার বিয়ে আব্দুল্লাহর বিয়ে আল্লাহ পড়িয়ে দিয়েছে। বাবারা তাড়াতাড়ি করে যেন মুসলমান ভাইরা আমার, আমেনার সাথে বিয়ের কথাবার্তা হলো, আমেনার সাথে বিয়ের কথাবার্তা হলো। এবার বিয়ে হবে। ও মুসলমান, বিয়ের যেন তারিখ ফাইনাল হয়ে গেল, বিয়ে হয়ে যাবে। ও মুসলমান, যেন আজকে আমেনার সাথে বিয়ে হলো, বিয়ে হয়ে গেল, বিয়ে যেন ফাইনাল, বিয়ে পড়া হয়ে গেল। আমেনাকে যেন এবার মায়ের বাড়ি থেকে নিয়ে আসবেন। আমেনাকে বলছেন, আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ, ও আমেনা, আর তোমার বাড়িতে থাকতে হবে না, আমার বাড়িতে চলো। এই আমেনা এবার শ্বশুরের বাড়ি যাচ্ছে, মানে আব্দুল্লাহর বাড়ি যাচ্ছে। বাড়ি নিয়ে আসছেন আব্দুল্লাহ, আমেনাকে বাড়ি নিয়ে এসে বলছে, ও বিবি, আজকে রাতে তুমি হচ্ছে আমার পেয়ারা বিবি। রাতে বিবাহ করার পরে রাতে একটা সুবাস করলেন, আব্দুল্লাহর কপাল থেকে নূর, বিশ্ব নবীর নূর মুবারক হযরতে আমেনার গর্ভে এসে পৌঁছে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আর আব্দুল্লাহর কপালে নাই। সকালের সময় আব্দুল্লাহ কিন্তু এবার বাড়ি থেকে বেরিয়ে শিকারিতে যাচ্ছেন। ওই মেয়েটা, ওই যে মেয়েটা বলেছিল সেই মেয়েটা ডাকছে, আব্দুল্লাহ
আরে তোমাকে যেটা বলেছিলাম সেই উত্তরটা কিন্তু এখনো পেলাম না। আব্দুল্লাহ